যে রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়েছে। তাহলে আরেকটা বিষয় আমাদের সামনে, সেটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রমজানের আগে মেরাজে নিলেন, আল্লাহ নিজে সাক্ষাৎ দিলেন। আল্লাহ রমজানের আগে সরাসরি আমাদের রসুলকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, দুনিয়ার বহু কিছু দেখাইলেন, ফিতনা দেখাইলেন, কারা জাহান্নামী কারা জান্নাতি। নারীদের মধ্যে বেশিরভাগকে জান্নাত জাহান্নামে দেখে আসছে। সুদখোরকে জাহান্নামে দেখছে, ঘুষখোরকে জাহান্নামে দেখছে, বেপর্দা নারীকে জাহান্নামে দেখছে, বেপর্দা পুরুষকে জাহান্নামে দেখছে, বেনামাজিকে জাহান্নামে দেখছে, মিথ্যাবাদীকে জাহান্নামে দেখছে। এই সব কিছুকে আল্লাহ রমজানকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জান্নাতে দেখাই আনছেন। মানে সশরীরে সচক্ষে দেখাইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন, ও হাবিব আপনি দেখেন আপনার উম্মতগুলো কোন কোন দোষের কারণে জাহান্নামে যাইব, এটা আপনি চোখে দেখেন। জাহান্নাম থেকে বাঁচন লাগবে, সুতরাং চোখে দেখেন। আপনি যখন সরাসরি দেখবেন আপনার উম্মত জাহান্নামে জ্বলের, তাইলে পেরেশানি কি পরিমাণ আসবে উম্মতকে বাঁচানোর জন্য। মুখে যদি শুনেন ও মুখে কষ্ট পাইতেছে, যন্ত্রণা ছটপটাইতেছে, আপনার ভিতরে পেরেশানি যেরকম আসবে, যদি আপনার চোখের সামনে দেখেন, চোখের সামনে একজন মানুষ মানে ছটফট করতেছে রাস্তার মধ্যে পড়ে, আপনার কাছে কষ্ট বেশি লাগবে না? মন চাইবে না তাকে তাড়াতাড়ি সাহায্য করি ধরি? মন চাইবে না? বছর শেষ হয়ে যাচ্ছে, কিয়ামতের আগের বৈশিষ্ট্য থাকবে বছরের গতি হবে মাসের মতো, আর মাসের গতি হবে সপ্তাহের মতো, আর সপ্তাহ শেষ হয়ে যাবে যেন একদিনের মতো। বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো এভাবে শেষ হচ্ছে। গত বছর রমাদান শেষ হয়েছে 1 বছর আগে, আর মাত্র 1 মাস আছে আমাদের রমাদানের। কিন্তু আপনি হিসেব করে দেখেন গত বছর যে রমজান হইল কয়দিন মনে হয়, কয়দিন আগে রমজান গেল। এই যে বন্যা শেষ হলো, 5 মাস প্রায় শেষ, কিন্তু বন্যার যে ছায়া এখনো আমাদের উপর আছে। মনে হয় যেন মাত্র 1 মাস, মাসখানেক আগে, না? কিন্তু এখানেও প্রায় 5 মাস শেষ। কত দ্রুত আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা জন্মের সাথেই একটা ঘড়ি, আমাদের সাথে টাইমের একটা মেশিন আমাদের জীবনের সাথে আল্লাহ বেঁধে দিয়েছেন, যার জন্য আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত রাখার জন্য, ভালোভাবে চলার জন্য আল্লাহ যেই সূরার মধ্যে সতর্ক করেছেন, সেখানে আল্লাহ আমাদের জীবনের কসম খেয়েছেন, ওয়াল আসর। এই সূরাটা আমরা প্রত্যেকেই চিনি, এত পরিচিত সূরা। এটার মধ্যে এত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেছেন, যে কথা বলার জন্য আল্লাহ নিজে কসম খেয়েছেন। আরও আল্লাহ কাকে বলছে? আল্লাহ আমার মতো গোলামকে কথা একটা বিশ্বাস করানোর জন্য কসম খাইছেন। তাহলে বুঝেন কথাটার গুরুত্ব কেমন, কথার গুরুত্ব কেমন। আল্লাহকে কসম খাইতে হয়। আল্লাহ কসম খাইলেন, এবং কোন জিনিসটার কসম খাইলেন? যেটা আমার জীবনে খুবই দরকার, খুবই জরুরি, সেটা আমার জীবনের নিঃশ্বাস। একটু শ্বাসকষ্ট হইলে মানুষ সাথে সাথে চলে যায় হসপিটালে। অন্যান্য রোগ হইলে মানুষ একটু দেখি ভালো হয় কিনা, কিন্তু যখন দেখে যে নিঃশ্বাস আর নিতে পারে না, তো হার্টবিট থেমে যাচ্ছে, তখন আর থামে না, আমাকে যেভাবে অক্সিজেন হইলেও লাগাইতে হবে। নিঃশ্বাসটা মানুষের সবচেয়ে দামি সম্পদ, দুনিয়ার বুকের সবচেয়ে দামি। চোখ নাই, চলতে পারে; হাত নাই, চলতে পারে; পা নাই, বহু অঙ্গ নাই, চলতে পারে, কিন্তু নিঃশ্বাস নাই, এটার দাম নাই। নিঃশ্বাস শেষ, সাথে সাথে তাকে বলা হয় লাশ। দেখেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ মানুষের জীবনের জন্য দামি, প্রতিটা অঙ্গ দামি, না? কোনটা আপনার কাছে 1 কোটি টাকার বিনিময়ে আপনি শরীরের কোন অঙ্গটা দিবেন? যদি কেউ বলে যে আপনারা 1 কোটি টাকা দিব, একটা আঙ্গুল কেটে দেন, কেউ দিবে না। যদি তার মস্তিষ্কে সমস্যা না থাকে, সে দিবে না। বলে তোর কোটি টাকা রাখ, আমার কাছে আমার 1 আঙ্গুলের দাম তার চেয়ে বেশি, তাই না? এরকম মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গগুলো না থাকলেও তাকে কেউ লাশ বলে না, বাদ দেয় না, ঘরে রাখে, বাঁচায় রাখার চেষ্টা করে যতক্ষণ নিঃশ্বাস আছে। দেখে নিঃশ্বাস আছে কিনা, যতক্ষণ
নিঃশ্বাস নাই তাকে বলে লাশ। লাশ মানে লাশ আই আফিহি, তার ভিতরে আর কিছু নেই, যেটা থাকার দরকার ছিল ওইটা আর নাই। লাশ আই আফিহি, এটার ভিতরে আর কিছু নেই, এটা বাদ, রিজেক্ট। এটারে সুন্দরভাবে সাদা কাপড় মুড়িয়ে, সাদা কাপড় কেন সেটা এক রহস্য। সাদা কাপড় কেন? আপনি ব্যাংকে, আপনি দেখেন ব্যাংকে দুই রকম চেক বই আছে, একটা হচ্ছে সেভিংস, আরেকটা হচ্ছে কারেন্ট। যেটা কারেন্ট বই, চেক বই মানে যেখানে টাকা জমা থাকে না, দিবেন চলে যাবে, ওই বইটা দেখবেন সাদা। আপনি দেখেন ব্যাংকের, বিশেষ ইসলামী ব্যাংকে। আর যেটা সেভিংস, যেখানে আপনার টাকা জমা থাকে, মজুদ থাকে, ওই বইটা, চেক বইটা দেখবেন রঙিন, মানে এখানে কিছু আছে। মানে সাদা কাপড় মানে তোমার জীবনে সব শূন্য, যা কিছুই নেই তোমার জীবনে, যা কামাই করেছো সব রেখে চলে যাও, সাদা কাপড়। দেখেন এই যে সাদা কাপড় নিয়ে চলে যায়। এখন কি নিয়ে গেলাম, কি নিয়ে? কোনো সন্তান নাই সাধারণত বাবা মাকে ভালোবাসে না, কোনো বাবা মা নাই সন্তানকে ভালোবাসে না, কিন্তু নিঃশ্বাস নাই ওই সন্তানকে আর কাছে রাখে না। নিঃশ্বাসের যে ঘড়ি, নিঃশ্বাস দেখবেন সেকেন্ডে সেকেন্ডে উঠানামা করে। নিঃশ্বাসের ঘড়ি আপনার জীবনের সাথে বেঁধে দিয়েছেন। এরপরে বললেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে যে ঘড়িটা দিলাম, যার ঘড়িতে যত ঘন্টা টাইম সেট করছে, টাইম মেশিন, যার ঘড়িতে যত ঘন্টা, যত বছর, যত মিনিট টাইম সেট করছে, তার জীবন ততদিন। কেউ চাইলেও এক মুহূর্ত আগাইতেও পারবে না, পিছাতেও পারবে না। আমরা সাদ্দাদের কথা জানি, যে সাদ্দাত ছিল হজরত মুসা আলাইহিস সালামের যুগে, বনি ইসরায়েলের এক বাদশাহ সাদ্দাত, সেটা কিন্তু বনি ইসরায়েলের যুগের। তার এত সম্পদ, মুসা আলাইহিস সালাম যখন তাকে ইসলামের দাওয়াত দিছে, কালিমার দাওয়াত দিছে, সে বলে যে যদি আমি কালিমা পড়ি কি দিবে তোমার আল্লাহ আমারে? বলে যে তোমার আল্লাহ আমারে জান্নাত দিবে। জান্নাত কেমন? জান্নাত স্বর্ণের, বিভিন্ন রকমের স্বর্ণের। আচ্ছা, তো জান্নাতে গেলে তো হবে না, সেখানে কি পাবো? সেখানে সব রকমের বিভিন্ন রকমের ফল ফুল আছে, দুধের নহর আছে, মধুর নহর আছে, পানির নহর আছে, ঝর্ণা আছে। আচ্ছা, আর কি আছে? সুন্দরী সুন্দরী বিবি আছে। আচ্ছা, যুবতী, ঠিক আছে। আমি যেহেতু বাদশাহ, আমার কথায় মানুষ চলে, আমি তোমার আল্লাহর কথা শুনুম, কি দরকার এইসবগুলোর জন্য? এগুলো তো আমিও তৈরি করতে পারি। সে ক্ষমতা বলে মানুষের কাছ থেকে হস্তক্ষেপ করে স্বর্ণ রূপা নিয়ে আসছে। এটা দিয়ে সে একটা ঘর বানাইছে, জান্নাতের বিবৃতি বা বিবরণ সে যেভাবে শুনেছে ওইভাবে বানাছে তার সাধ্য অনুযায়ী। এই পাগলা বুঝে নাই সৃষ্টি বানানো আর স্রষ্টার বানানো এক হয় না। আল্লাহর বানানো জান্নাত আর তোর বানানো ঘর, দুইটা কি এক কথা? জান্নাত কইলেই কি জান্নাত হয়ে যাবে? হ্যাঁ, ওই অনেকে রং হচ্ছে যে কালো, রাখছে দলা মিয়া, তো নাম রাখলে কি কালো মানুষ দলা হয়? হ্যাঁ, মানুষের নাম রাখছে জান্নাতুল ফেরদাউস। ও যদি জান্নাতি কাজ না করে, জান্নাত লেখার কারণে কি জান্নাতে চলে যাবে? এই যে নামের সাথে, হ্যাঁ, এই যে বিষয়গুলো, তো সে জান্নাত বানাইলো সব কিছু। তার ইয়ে হচ্ছে যে জান্নাত বানাবো, আমার আগে কেউ দেখবে না, আমি আমার জান্নাতে যাব, মুসার রবের জান্নাতে যাব না, নাউজুবিল্লাহ। জান্নাত বানানো শেষ, হুর লাগবে তো, মানুষের যুবতী মেয়েদেরকে ধরে আনি হুর বানাইছে, বদমাশ। তারপরে সে যাবে, সে ঘোড়ায় চড়ে বহর নিয়ে সবার আগে ঢুকবে। জান্নাতের যখন প্রধান ফটকে ঢুকছে, এক ভিক্ষুক তার সামনে দাঁড়ানো। কি ভিক্ষুক? স্যার, বাদশাহ রামজার আপনার দরবারে না আসছি। ভিক্ষুক এখানে কি বাইরে? কয় না, কানে কানে কথা শোনেন, কানে কানে কথা আছে। কি? আমি তো ভিক্ষুক না, আজরাইল। এখন চিকন গাম বের হয়। এখন কি এতক্ষণ কি দাফট? আজরাইলের রবের লগে দাফট, এখন আজরাইল আছে চিকন গাম বাইর হয়। এরকম হয়তো আমাদের জীবনে আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর বন্দার সামনে যাই, চিকন গাম বাইর হয় কি না? সব কিছু করেন কে? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর সৈন্যবাহিনীর অংশ।
পৃথিবীতে যা কিছু আছে, এই যে আমেরিকাতে লস অ্যাঞ্জেলাসে আগুন লেগে গেল, ক্যালিফোর্নিয়াতে আগুন লেগে গেল, শয়তানে ফাইলে কি করে দেখেন। ওরা বলে যে শয়তানের নিঃশ্বাস, আল্লাহর পক্ষ থেকে গজব, এটা স্বীকার করে না। এটা কিন্তু ফেরাউনেরাও স্বীকার করতো না। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। ওই আল্লাহ তাআলা যখন ফেরাউনদেরকে দোষছে, দুর্ভিক্ষ দিয়ে পাকড়াও করছে, ওরা এখন মুসা আলাইহিস সালামকে দোষছে, মুসা আমারে বাঁচা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিছে। আর এখন ফাইদা জাআতহুল হাসানা ক্বালু লানা, এখন যখন সব ভালো হয়ে গেছে, বিপদ চলে গেছে, দৌড়ো, এতদিনে যে দুর্ভিক্ষ হয়েছে এটা মুসার কারণে হয়েছে, এইগুলো অলক্ষী, এই মোল্লারা অলক্ষী। আমরা তো এমন উন্নত জাতির, উন্নত চিন্তার, এত আধুনিক, যে এখন যে শান্তি, সমৃদ্ধি, সুন্দর পৃথিবী, এইটা আমাদের অবদান, এটা হচ্ছে নাফরমানি। তো যাই হোক, তখন তারা তো কবজা করছে বা সাদ্দাত্রে, সে যে চেষ্টা করছে যে একটু সময় দাও, এত শখের জান্নাতে যাব, যাই ঘুরে আসি, তারপরে মেরে ফেলো। সুযোগ পাইছে, তাড়াতাড়ি করে নামার জন্য এক পানি নামাইছে, তার প্রাণ চলে গেছে। সুযোগ নেই, মানে আল্লাহর সিদ্ধান্তের বাইরে জীবন বাঁচানোর সুযোগ নেই। তো আমরা যে এত স্বপ্ন দেখি, কিসের জন্য দেখি? আমার কি নিশ্চয়তা আছে আমি বাঁচবো? আমার মেয়ে বিয়া দিব, ছেলে বিয়া করাবো, সুন্দর ঘর বাঁধবো, সুন্দর সংসার, এই যে স্বপ্নটা দেখি, স্বপ্ন দেখাতে তো আমাদের সমস্যা নেই, স্বপ্ন দেখতে গিয়ে আসল জীবনের কথা ভুলে যাওয়াতেই তো সমস্যা। এই জন্য সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। 1 বছর শেষ, আর 1 বছর শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কয়েকদিন আগে, সম্ভবত রজব মাসের শেষের দিকে, ঐতিহাসিক সত্য হচ্ছে যে রজবের 26 তারিখে, যেটা গতকালকে গেছে, এটা ঐতিহাসিক পর্যালোচনা, কিন্তু এটা সঠিক নাও হতে পারে। টাইমটা কিন্তু টাইমটা ইম্পর্টেন্ট না। আল্লাহ তাআলার একটা বিষয় হচ্ছে যে যেটা গুরুত্বপূর্ণ ওইটাকে আল্লাহ ওহী দিয়ে, কোরআন দিয়ে এটা প্রতিষ্ঠিত, এটাকে ভুলতে দেন না, দলিল প্রমাণ রেখেছেন। যেটা গুরুত্বপূর্ণ না, ঈমান ইসলামের জন্য যেটার গুরুত্ব নাই, মানুষ যত এটার পিছনে পড়ে থাকুক, আল্লাহ ওইটাকে মুছাই দেন, ওইটার মধ্যে মানুষকে কনফিউশনে লাগাই দেন, মানুষ সঠিক সিদ্ধান্তে যেতে পারে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা আল্লাহর কাছে ইম্পর্টেন্ট না যে কত তারিখে কি, হ্যাঁ কোন সালে কত তারিখে ওনার জন্ম 12 তারিখ না 8 তারিখ না 13 তারিখ নাকি রবিউল আউয়াল নাকি রজবে, আল্লাহর কাছে এইটা ইম্পর্টেন্ট না। আল্লাহ এই জন্য রসুলের জন্ম তারিখটা নির্দিষ্ট কোথাও আল্লাহও বলেন নাই, রসুলও বলে দেন নাই নিজ থেকে। এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই তারিখ নিয়ে কনফিউশন আছে, বুঝেন নাই? এটা গুরুত্ব না। রজব মাসে আল্লাহ তাআলা রসুল মেরাজে গেছেন, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করছেন, কিভাবে বসছেন, কিভাবে কথা বলছেন, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সামনে এমনভাবে বসছেন যে মুখোমুখি 2টা তীর, এভাবে করলে ধনুক, এভাবে যেরকম মুখোমুখি করে, ঠিক আল্লাহ রসুল আল্লাহর এরকম মুখোমুখি বসছেন। সুবহানাল্লাহ, এইটা আল্লাহ বলতে পারছেন, যেটা একবারে সবার অগোচরে, সবার দৃষ্টির আড়ালে নিয়ে আল্লাহ তাআলা সাক্ষাৎ করাইছেন, ওইটা আল্লাহ প্রমাণ রাখছেন। পৃথিবীর কেউ বলতে পারবে না, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এরকমভাবে এই সত্য প্রতিষ্ঠা করছেন। কিন্তু কত তারিখ ছিল সেটা জানা নাই, সব মানুষের সামনে সবাই জানে। পরের দিন সবাই ঝগড়া করছে, মোহাম্মদ গেছে না না গেছে, এটা নিয়ে কত কিছু হয়েছে, কিন্তু ওই তারিখটা নিয়ে কেউ বলতে পারতেছে না নির্দিষ্টভাবে কোন তারিখ ছিল। তো আমাদের ঝগড়া হবে কোনটা নিয়ে, কোনটা দরকার ওটা নিয়ে। যেটা দরকার নাই ওটা নিয়ে আমরা ঝগড়া করি, যেটা দরকার ওইটা আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবে। আমার নবীজি জীবনেও কখনো বলার নাই আমি অমুক তারিখে, অমুক মাসে, অমুক বছরে মেরাজে গেছি। এবং এমন একটা জিনিস আল্লাহ পৃথিবীর মানুষের দিল থেকে এই বিষয়টা এমনভাবে মুছে দিছেন যে মানুষ, ঐতিহাসিকরা এটা কনফিউশনে, একজনে 1 তারিখ বলে, এরপরে লাগে ঝগড়া। এই জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটার দলিল আল্লাহ দিয়ে রাখছেন।
সেটাতে কোনো সমস্যা নেই। যেটা গুরুত্বহীন, যার গুরুত্ব যত কম, আল্লাহ ওইটাতে মানুষে তত বেশি সন্দেহের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং সন্দেহের কাছে যাব না আমরা। কি ঈমান বাঁচানোর জন্য আমাদের জন্য কি শর্ত? সন্দেহের কাছে যাব না। যেখানে সন্দেহ আছে সেখানে যাব না, যে জায়গায় সন্দেহ আছে ওই জায়গায় যাব না। কেন যাব না? হাদিস শরীফের মধ্যে আছে যে কাজ করলে গুনাহ হবে না সওয়াব হবে, এই বিষয়ে কনফিউশন, দ্বিমত, বিভিন্ন মত। তো ওখানে আপনি আলোচনা করেন, আচ্ছা এই কাজ না করলে গুনাহ হইব না। বুঝেন নাই? ধরুন রজব মাস চলে, রজব মাসে রোজা রাখলে গুনাহ হইব না। রজব মাসে রোজা রাখলে গুনাহ হইতো না, রোজা না রাখলে গুনাহ হইব না, হইতো না। তাহলে আপনি যদি রোজা রাখতে মন চাইলে আপনি রাখেন, রজব মাসে নফল রোজা আপনি রাখেন, ঠিক আছে, গুনাহ হবে না, সওয়াব হবে। আর যদি কেউ রজব মাসে রোজা না রাখে, মেরাজের তারিখে রোজা না রাখে, গুনাহ হবে না, গুনাহ হবে না। তাইলে মেরাজের অমুক তারিখ, এটারে ঠিক করি অমুক তারিখে রোজা রাখতে হবে, অমুক তারিখকে রোজার জন্য নির্দিষ্ট করতে হবে, এইটা করলে গুনাহ হবে না। ঝগড়া করলে গুনাহ হবে না? গুনাহ হবে। মুসলমানদের মধ্যে ঝগড়া করা হারাম। মুসলমান কি ঝগড়া করা হারাম। রজবের রোজা রাখা কি নফল। রমজান ছাড়া যে কোনো রোজা রাখা কি নফল। শবে বরাতের রোজা রাখা নফল, রজবের রোজা রাখা নফল, মাসের মাঝখানে রোজা রাখা কি নফল। আরও অন্যান্য রোজা আছে, এগুলা কি নফল। তাহলে এই যে রোজাগুলো নফল, আর ঝগড়া করা কি হারাম। এই জন্য কিছু মানুষ রজব মাস 26 তারিখে আল্লাহ রসুল মেয়ারাজে গেছে, সুতরাং 26 তারিখে রোজা রাখো, 26 তারিখে আলাদা রান্না করো। এই সবে বরাতলে শুরু হয়েছে, ওটা ইস্টাবলিশ হয়েছে, এখন মেয়ারাজলে শুরু করছে। এখন এইটাতে কেউ যদি এটাকে নির্দিষ্ট করে তাহলে তো ঠিক না। তুমি নির্দিষ্ট করিও না, তোমার ভালো লাগছে আজকে তুমি মুরগি রান্না করো, মানা করছে কে? আরেকজন রে এই তারিখ বলি বাধ্য করতে তোমার বলছে কি? তুমি আর এক সপ্তাহ আগে বলো না কেন? বুঝেন নাই কথা? সুতরাং রজব আসলে, শাবান আসলে, শাবান মাস, রজব মাস আমরা রোজা বেশি রাখবো। কেন? সামনে রোজা আসতেছে, আমরা ট্রেনিং করব, প্রশিক্ষণ নেব। কেন? বাধ্য না, যেন আমার জন্য, আমার স্বার্থে যেন রমজান আসলে হঠাৎ করে রোজা রেখে সারাদিন কষ্টটা না হয়। এটা ভালো না? এখানে তো আমার সমস্যা না, ঝগড়ার কিছু নেই। যদি বলি না 15 তারিখ 26 তারিখ গেছে রোজা রাখতে হবে, না রাখলে সমস্যা, তাইলে তো একজন রোজা রাখছে আর একজন রাখে না, এর কি রে রোজা রাখস নাই, ইন্না লিল্লাহ রে বেরোজদারি। তাহলে আরেকজন রে নফল রোজার কারণে আরেকজন রে বেরোজদারি বলে লজ্জা দিলেন। আপনার এই দায়িত্ব তো আল্লাহ দেয় নাই। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন কি, এই সময় আসলে দোয়া পড়া বেশি। কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব শাবান মাসে বরকত দেন, আমলের মধ্যে বরকত দেন, আমার জীবনের মধ্যে বরকত দেন, আমার কামাই রুজির মধ্যে বরকত দেন। এখন কমেন কামাই রুজির মধ্যে কিল্লা বরকত দিতে হইব, কারণ রমজান মাস ইবাদতের মাস। আপনি যদি শাওয়াল রজবে ভালো করে, শাবানে ভালো করে কামাই টামাই করে আপনি রমজানের আগে টার্গেট ফুল করতে পারেন, যদি আপনি নিজের এভাবে গোছাই নিতে পারেন যে রমজান মাস আমি কামাই রুজি করুম না, শুধু আবাদত করুম, তাহলে ভালো না? এই জন্য আপনি প্রস্তুতি নিন। এই জন্য কামাই রুজির মধ্যেও বরকত চাই, কারণ আল্লাহ রসুল এখানে নির্দিষ্ট করে দেন নাই কোন জিনিসের জন্য বরকত চাইবেন। তাহলে যা যা আমার জন্য হালাল, যা কিছু আমার জন্য বৈধ, সব কিছুর জন্য আমি বরকত চাই। আমি আমার হায়াতের জন্য বরকত চাই আল্লাহর কাছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন হায়াত বাড়ানোর জন্য দোয়া করার দলিল এখানে। আল্লাহ রসুল বলছে যে আল্লাহ আমারে রমজান পর্যন্ত হায়াত দাও, পৌঁছায় দাও। মানে কি? হায়াত না থাকলে রমজানের জন্য আরে বাল বাচ্চা রাখবো নি, রাখতো না তো। তাহলে আমাকে রমজান পর্যন্ত থাকতে হলে, রমজান পাইতে হলে রমজান পর্যন্ত বাঁচতে হবে। তো এখন আল্লাহ যদি আমারে না বাঁচায়, বাঁচতে পারব না, তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান কান সামনে যেন না মরে যায়, রমজানটা যেন পাই, আপনার ইবাদত করে আমল করে মরতে পারি। তাহলে এখন থেকে আমাদের প্রস্তুতি থাকবে তো। এবং কি রমজানকে সামনে রাখে, যদি বিষয়টা এটাই সহি হয় যে রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, তাহলে আরেকটা বিষয় আমাদের সামনে, সেটা কি
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রমজানের আগে মেরাজে নিয়ে আমাদেরকে মেরাজে নিলেন, আল্লাহ নিজে সাক্ষাৎ দিলেন। আল্লাহ রমজানের আগে সরাসরি আমাদের রসুলকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, দুনিয়ার বহু কিছু দেখাইলেন, ফিতনা দেখাইলেন, কারা জাহান্নামী কারা জান্নাতি। নারীদের মধ্যে বেশিরভাগকে জাহান্নামে দেখে আসছে। সুদখোরকে জাহান্নামে দেখছে, ঘুষখোরকে জাহান্নামে দেখছে, বেপর্দা নারীকে জাহান্নামে দেখছে, বেপর্দা পুরুষকে জাহান্নামে দেখছে, বেনামাজিকে জাহান্নামে দেখছে, মিথ্যাবাদীকে জাহান্নামে দেখছে। এই সব কিছুকে আল্লাহ রমজানকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জান্নাতে দেখাই আনছেন। মানে সশরীরে সচক্ষে দেখাইছে না, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন, ও হাবিব আপনি দেখেন আপনার উম্মতগুলো কোন কোন দোষের কারণে জাহান্নামে যাইব, এটা আপনি চোখে দেখেন। জাহান্নাম থেকে বাঁচন লাগবে, সুতরাং চোখে দেখেন। আপনি যখন সরাসরি দেখবেন আপনার উম্মত জাহান্নামে জ্বলে, তাইলে পেরেশানি কি পরিমাণ আসবে উম্মতকে বাঁচানোর জন্য। মুখে যদি শুনেন ও মুখে কষ্ট পাইতেছে, যন্ত্রণা ছটপটাইতেছে, আপনার ভিতরে পেরেশানি যেরকম আসবে, যদি আপনার চোখের সামনে দেখেন, চোখের সামনে একজন মানুষ মানে ছটফট করতেছে রাস্তার মধ্যে পড়ে, আপনার কাছে কষ্ট বেশি লাগবে না? মন চাইবে না তাকে তাড়াতাড়ি সাহায্য করি ধরি? মন চাইবে না? তাহলে আল্লাহ তাআলা তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মেরাজে নিলাম রমজানকে সামনে রেখে, সেখানে নিয়ে দেখাইলেন জাহান্নাম। ইয়া রাসূল দেখেন এই লোকগুলো আপনার। এবং যাওয়ার পথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাইলেন, পথে জিবরিলের সাথে যখন যাচ্ছেন তখন শয়তান দুনিয়া একটা বুড়ির সুরতে আরেকটা বুড়ার সুরতে রসুল ডাকতেছে, বুড়া একটা ডাকতেছে, বুড়ি একটা ডাকতেছে। জিবরিল করে আর রাসূলুল্লাহ খবরদার এদিকে যাবেন না, এই বুড়ার কাছেও যাবেন না, এই বুড়ির কাছেও যাবেন না। কেন? এরা কারা? কে আর রাসূলুল্লাহ আপনি যদি এই বুড়া বুড়ির কাছে যান আপনি শেষ হয়ে যাবেন। একটা হয়েছে দুনিয়া আর একটা হয়েছে শয়তান। একটা কি এই বুড়া বুড়ির মধ্যে একটা দুনিয়া আর একটা শয়তান। আপনি যদি যান এদের কাছে আপনার দুনিয়া মুখ করবে, শয়তান আপনাকে বিভ্রান্ত করে ধ্বংস করে দিবে। তাহলে এখানে দুনিয়ার মুখিতা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখো দুনিয়া বুড়ি কেন? কোনো বুড়া মানুষের কোনো আকর্ষণ আছে না শরীরে? দেখে এই দুনিয়া এরকম ধোকার জিনিস, ধোকা ধোকা ধোকা। একটা বুড়িরে যদি আপনি সুন্দর মতন সাজাই, একবারে 80-90 বছরিয়া বুড়ি, 100 বছরিয়া বুড়ি, চামড়া টামড়া সব বড়ি, দাঁতে গেও নাই মুখে, যা অত্যাধুনিক পোশাক আছে প্রসাধনী এটা পরাই আমনে 15 বছরিয়া 16 বছর 20 বছরিয়া 25 বছর হোলারে গুলা সাজাই বাসর ঘরে ঢুকাই দেন বুড়ি গেল লগে, হোলাটা উল্টে ইয়ে দে জায়গা হাত ফেল করবো নি? খিরে গ্রহণ করবো নি? এটা কি গ্রহণ করার জিনিস নি নাকি এটা শেষ বয়স? এখন আল্লাহ বিল্লাহ কর, কবরের দিকে যাও, বিয়ের ফিনিতে বসার আর সুযোগ নেই। দুনিয়া হচ্ছে এরকম, দুনিয়ারে কলজা ঢুকেবার সুযোগ নেই। যাতে দুনিয়ারে কলজা ঢুকেছে এতে ধ্বংস হয়েছে। যাতে দুনিয়ার আসল চিত্র দেখবে সে ধোঁকা খাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে মানুষ ধ্বংস হয়ে যাবে, ঈমান হারাবে যে কারণে, সেটা হচ্ছে ওয়াহান। দুইটার জিনিস। ওয়াহান মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন ওয়াহান কি ইয়া রাসূলুল্লাহ? বলেন একটা হচ্ছে যে দুনিয়া আর কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার লোভ এবং মৃত্যুর ভয়। কি? দুইটা জিনিস। মানুষে ধ্বংস করে কয় জিনিস? দুই জিনিস। একটা দুনিয়ার লোভ, কি আপনার যে যতটুকু দরকার ততটুকু নেয়া, এটা লোভ না। আপনি অনেক কিছু নিছেন আপনার জন্য, আবার আশপাশের গরিবের জন্য, আপনার ক্যাপাসিটি আছে, আপনি বেশি কামাই করবেন এই জন্য যে আমি একা কেন খাবো, আমার যেহেতু সামর্থ্য আছে আমি বেশি করে কামাই করি, নিজেও খাবো প্রতিবেশীদেরকেও দান করব। তাইলে তো আপনার লোভ হইল না, আপনি দান করলেন। আর আপনি কামাই করতেছেন, এমন কামাই করেন দুপুরের খানা রাতকের খানা সকালে। আপনি শুক্রবারেও আপনার বিবি বাচ্চারা সময় দিতে পারেন না, ঈদের দিন বিয়ালেও ঈদের নামাজ হরি, ঈদের নামাজের টাইম নাই, সকালে যাই ঈদের নামাজ পর্যন্ত গুমজান, ঈদের নামাজ শেষ আয় দোয়ান খোলেন। এইটা হচ্ছে দুনিয়ার লোভ। এটা কি? দুনিয়ার লোভ মানে দুনিয়া কলিজার ভিতরে। ঘরে গেলেও
কলিজার ভিতরে এটা কিরে, দোকানে কি হইতেছে, চাকরিতে কি হইতেছে, ব্যবসা কি হইতেছে, অমুকে বেশি হালাইতেছে, অমুকে কামাই করে ফেলতেছে, অমুকে ছেলে বিদের যায় সব কামা হালাইছে, আমার ভিডিও বাড়ি যেটা আছে এটা বেশি হইলেও পাঠাও। এটা হচ্ছে দুনিয়ার লোভ। কি লোভ? তাহলে দুনিয়ার লোভ, হুব্বুদ দুনিয়া, এই দুনিয়ার লোভ মানুষকে ইমান থেকে দূরে সরাই দেয়, জান্নাত থেকে দূরে সরাই দেয়। আরেকটা হচ্ছে কারাহিয়াতুল মউত, মৃত্যুকে ভয় করা, মৃত্যুকে অপছন্দ করা। যারা মৃত্যুকে পছন্দ করে না তারা মরবে না, মরতে হবে। তো ওই জিনিসটাকে অপছন্দ করব, যে জিনিসকে অপছন্দ করে তার থেকে দূরে থাকতে পারবো। বুঝেন নাই? আপনারা বিয়ে করাবে, আপনি মেয়ে দেখতেছেন, পছন্দ হয় নাই, থাক, এটা বাদ। পছন্দ হয় নাই, বাদ। জায়গা কিনবেন, পছন্দ হয় না, এই পজিশন, বাদ, কিনলাম না, ঠিক আছে। জামা কিনতে যাবেন, জামা 10টা দেখাইছেন, একটাও পছন্দ হয় না, এগুলা বাদ। এগুলা থেকে বাঁচতে পারছেন। তো যে জিনিসটা থেকে বাঁচতে পারবেন না, ওই জিনিসকে অপছন্দ করার সুযোগ আছে? অপছন্দের দাবি কি? এটা থেকে আমি বাঁচি থাকবো। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? মৃত্যুকে অপছন্দ করার কি আছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হচ্ছে যে মুমিনের জন্য উপহার। কি? মুমিনের জন্য সেটা উপহার। মুমিনের সুখ, শান্তি, আরাম, আয়েশ, জান্নাত, নাজ নেয়ামত, ফুর্তি, আমোদ সব কিছু শুরু মৃত্যুর থেকে, মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর পরে সব শুরু। সুতরাং এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজকে সামনে রেখে রসুলকে আসমানে নিলেন। এখন রসুল সচক্ষে জান্নাত জাহান্নাম দেখিয়ে এসে আমাদেরকে বলছে। এখন কি আর কেউ বলতে পারবে আমরা অন্ধবিশ্বাসী, আমরা জান্নাত সম্পর্কে জানি না, না দেখি জান্নাত, জান্নাত আসলে নয়? আমাদের নবীজি সচক্ষে দেখিয়েছে। তুই নিজে যদি দেখতে হয়, তুমি যে বৈধ সন্তান, বৈধ জাদা, এটার সমান দাও। তোমার বাবা মা যে একত্র হওয়ার কারণে তুমি গর্বে আসছো, তুমি এটার প্রমাণ দাও। তুমি দেখছো নি? সব কিছু নিজে দেখি প্রমাণ করতে হয় না। সব কিছু কি নিজে দেখি, সব কিছু প্রমাণ করতে গেলে 1 নম্বরে নিজের অস্তিত্বের বৈধতার প্রমাণ থাকে না। আর কি লাগে? যদি সব কিছু নিজে চোখে দেখি প্রমাণ করতে হয়, তাহলে নিজের অস্তিত্বের বৈধতা থাকে না, হারাম জাদা হয়ে যায়, হালাল জাদা থাকে না। এই জন্য সব কিছু নিজে দেখার দরকার নাই, এমন কিছু মানুষ দরকার যারা দেখলে যাদেরকে আমি বিশ্বাস করতে পারি, যাদের মুখের কথা আমি বিশ্বাস করব, যাদের বলা কথা বিশ্বাস করব, যাদের দেখা বিষয় আমি বিশ্বাস করব, যাদের লেখা আমি বিশ্বাস করব, এরকম কিছু মানুষ দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্বাসী আর দরকার আসেনি। রসুল সচক্ষে দেখছে, দেখিয়ে আসছে, এবং রসুল সাহাবায়ে কেরামের মতো বিশ্বস্ত জমাতকে বলছেন যে তোমরা লেখো, যা যা আছে লেখো। এই যে মেরাজে গেছে, আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম লিখছে, হ্যাঁ, ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার মধ্যে রসুল গেছে, ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে জান্নাতুল মাওয়াও আছে। তাহলে সব কিছু তো রসুল দেখে আসছেন, এবং এই কথাগুলো লিখছেন কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, যাদের লেখার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আমার অস্তিত্বে সন্দেহ থাকতে পারে, সাহাবায়ে কেরাম যেটা ইসলামের জন্য বলে গেছেন, যেটা করে গেছেন, যেটা লিখে গেছেন কোরআন, এটাতে সন্দেহ করার কোনো সুযোগ নেই। তারা আর আমাদের সন্দেহ আসেনি। তাহলে আমরা দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করব। দুনিয়ার মোহ দূর করা মানে এটা নয় যে চাকরি ছাড়ি দেওয়া, কৃষিকাজ ছাড়ি দেওয়া, কামকাজ ছাড়ি দেওয়া, ব্যবসা ছাড়ি দেওয়া, এটা নয়। দুনিয়া ত্যাগ করার মানে হচ্ছে যে এই সব কিছুকে শুধু নিজের জন্য আগলে রাখা নয়, আল্লাহর জন্য কামাই করা, আল্লাহর জন্য দান করা, এবং মৃত্যুকে ভয় করা নয়, মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে কি স্মরণ করা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা সর্বদাই। তাইলেই তো আমি মুমিন হিসেবে আল্লাহর কাছে যাবো। এটাই তো আমি আল্লাহর জন্য এত কিছু করতেছি, আল্লাহকে দেখবো, আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবো, এর চেয়ে খুশি আমার জন্য আর আসেনি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সাহায্য করেন, আমিন।